আজকে ক্লাস শুরু করলাম। আজকে আমরা করছি ক্লাস 11 এর জেই নিটের নিউটনস লজ অফ মোশনের লাস্ট পোরশন। ঠিক আছে, তো আজকে আমরা যেখান থেকে শুরু করব, আগে কিন্তু খুব ভালো ভালো অঙ্ক করে দেখিয়েছিলাম। তার মধ্যে রিলেটিভ অ্যাক্সিলারেশনের প্রবলেম বলে লাস্ট অঙ্কটা দেখবে। পুলির মধ্যে একটা পুলি ছিল, সেই পুলিটা মুভ করছে, তো সেটা লাস্ট অঙ্ক ছিল, এইচসি ভার্মার অঙ্ক ছিল। আজকে আমরা শুরু করছি নিউটনস থার্ড ল, যেটা অলরেডি তোমাদের শেখানো, তবুও সেখান থেকে কি কি অঙ্ক আসে এবং এইচসি ভার্মার কয়েকটা অঙ্ক আমরা আজকে সলভ করব। চলো, তো আজকে আমরা এখন যেটা শুরু করছি তার নাম নিউটনস থার্ড ল। তো নিউটনস থার্ড ল স্টেটমেন্ট তো সবাই জানো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। একটু শুনতে প্রবলেম হবে, আজকে আমার গলার অবস্থা খুব খারাপ। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। স্টেটমেন্ট লিখছি না, স্টেটমেন্ট সবার জানা। যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আগে ভালো করে বোঝো। দেখো, ধরো একটা দড়ি আছে, ঠিক আছে। এই দড়িটা ধরে তুমি ওপরে ওঠার চেষ্টা করছো। এই দড়িটা ধরে ফিল করো, আগে তুমি ওপরে ওঠার চেষ্টা করছো। তাহলে বলো তো, তুমি দড়িতে কোন দিকে ফোর্স দিচ্ছ? তুমি দড়িটাকে কোন দিকে টানছো? নিচের দিকে। ভালো করে বুঝবে বাবা, নিচের দিকে। তাহলে তুমি দড়িটাকে টানছো নিচের দিকে, এটাই অ্যারো। আচ্ছা, কিন্তু তুমি কোন দিকে উঠছো? ওপর দিকে। কি করে হলো তাহলে এটা? কি করে হলো? তার মানে ভালো করে বোঝো, তুমি দড়িকে টানছো এফ ফোর্সে, তুমি দড়িকে টানছো এফ ফোর্সে, তাহলে দড়িও তোমাকে কোন দিকে টানবে? ওপর দিকে। দড়ি তোমাকে টানবে ওপর দিকে। দড়ি যে ফোর্সে টানে তাকে কি বলে? টেনশন। তাহলে আবার বুঝো, তুমি দড়িকে টানছো নিচের দিকে, কত ফোর্সে? এফ ফোর্সে। দড়ি তোমায় টানছে উপরের দিকে। এটাই হলো অ্যাকশন আর এটা রিঅ্যাকশন। তাহলে নিউটনের থার্ড ল থেকে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু টি। বলো ক্লিয়ার হলো কিনা? বোঝা গেছে সবার? আচ্ছা, এবার আমাকে বলো, এফ ফোর্সটা কে দিচ্ছে? এফ ফোর্সটা কে দিচ্ছে? তুমি দিচ্ছ। এফ ফোর্সটা তুমি দিচ্ছ। কার উপর দিচ্ছ? দড়ির উপর। আর টি ফোর্সটা কে দিচ্ছে? দড়ি দিচ্ছে। কার উপর? তোমার উপর। তাহলে কোনোদিনও টি আর এফ ক্যান্সেলড আউট হবে? এটা আগে বুঝো। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাবে কি এটা টি এটা এফ, তাহলে নেট ফোর্স জিরো। আরে না বাবা, এই এফটা তুমি দিচ্ছ দড়ির উপর, এই টিটা দড়ি দিচ্ছে তোমার উপর। ক্লিয়ার আইডিয়া? এবার মনে করো, তোমরা দেখেছিলে
আমরা যখন আগে ফ্রি বডি ডায়াগ্রাম করেছিলাম, দড়িতে এদিকে টি দিতাম, এদিকে টি দিতাম, মনে পড়ছে? মনে পড়ছে? মনে পড়ছে না? আরে বাবা, এরকম অঙ্ক কতবার করলাম। এবার এই ফোর্স দিলাম, এটা এদিকে টি, এদিকে টি দিইনি, মনে পড়ছে? বলে তাহলে এই টি দুটো অ্যাকশন রিঅ্যাকশন, ক্লিয়ার? কিন্তু এই টি দুটো একটা আরেকটাকে ক্যান্সেলড আউট করে না, কারণ দুটো টি আলাদা আলাদা লোকের উপর কাজ করছে। ক্লিয়ার? চলো, তাহলে আমাকে বলো, আমরা ফ্রি বডি ডায়াগ্রামে আরো একটা জিনিস করেছিলাম, তখন তোমাদের শুনতে সেটা অবাক লেগেছিল। কি শোনো, এই ছিল, এই একটা বডি ছিল এম, নিচের দিকে তো এমজি, এমজিটা কি ফোর্স? এমজিটা কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপরে আমরা বলেছিলাম এই এম নিচে আরেকটা জিনিস দিচ্ছে, তার নাম এন, এর উল্টো দিকে আরেকটা কাজ করছে এন। এই এন আর এই এন অ্যাকশন রিঅ্যাকশন। ক্লিয়ার? কিন্তু কিন্তু এই দুটো এন একজন আরেকজনকে কি ক্যান্সেলড আউট করবে? না, এটা বুঝতে হবে। আজকের মেন গল্প এটাই, যে এই দুটো এন একজন আরেকজনকে ক্যান্সেলড আউট করবে না। ক্লিয়ার আইডিয়া? চলো, ব্যাস শিখে গেছো, চলো মুছে দিলাম। তো এবার ডাইরেক্ট অঙ্ক, ডাইরেক্ট অঙ্ক। প্রথমে সোজা অঙ্ক, তারপর আস্তে আস্তে কঠিন অঙ্ক। প্রথম অঙ্ক, একটা এরকম স্ট্রিং আছে, স্ট্রিং ঝুলছে, তার উপর একটা মাংকি বেয়ে বেয়ে উঠছে। এই অঙ্কগুলো বোর্ডসের ক্লাসেও করেছিলাম, আস্তে আস্তে কঠিনে যাবো, চিন্তা নেই। তার মধ্যে একটা মাংকি উঠছে, মাংকি ধরে ধরে উপরে উঠছে। মাংকি কত অ্যাক্সিলারেশনে উঠছে? এ অ্যাক্সিলারেশনে। কততে উঠছে? এ অ্যাক্সিলারেশনে। মাংকির মাস বলেছে 80 কেজি, বলেছে স্ট্রিং ব্রেকস at 1000 নিউটন। ফাইন্ড অ্যাক্সিলারেশন, শর্টে লিখলাম, অ্যাক্সিলারেশনকে শর্টে এইভাবে লিখে, ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ মাংকি such that rope does not break, such that rope does not break। চলো করবো অঙ্কটা, সবার অঙ্ক ক্লিয়ার? চলো অঙ্ক সলভ করবো এবারে। তাহলে কে আমাকে আগে বলবে মাংকি কোন দিকে ফোর্স দিচ্ছে? নিচের দিকে। আমরা মাংকির ফ্রি বডি ডায়াগ্রাম করতে চাই। কার ফ্রি বডি ডায়াগ্রাম? মাংকি। বলেছিলাম ফ্রি বডি ডায়াগ্রামে মাংকিও আঁকতে পারো, মাংকিটাকে একটা পয়েন্ট মাস ধরলাম। ভালো করে শুনবে, ফ্রি বডি ডায়াগ্রাম করানোর সময়, শেখার সময় বলেছিলাম যার ফ্রি বডি ডায়াগ্রাম করছি সে কি কি ফোর্স দিচ্ছে সেটা আঁকতে হয় কি হয় না? আবার ভেরি গুড, আবার বলছি, যার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি সে কি ফোর্স দিচ্ছে সেটা ড্র করতে হয় না।
যার ফ্রি বডি ডায়াগ্রাম করছি তার ওপর যা যা ফোর্স কাজ করছে সেগুলো ড্র করতে হয়, সে কি ফোর্স দিচ্ছে সেটা ড্র করতে হয় না। ক্লিয়ার? তাহলে এই মাঙ্কি বাবাজির নিচে কি কাজ করবে? 80G mg যাকে বলি, mg কে লিখলাম 80G। ক্লিয়ার? আচ্ছা, মাঙ্কি কোন দিকে দিচ্ছে? নিচের দিকে। কিন্তু রোপ ওকে কোন দিকে টানবে? ওপরের দিকে। কিসে টানবে? টিতে। এ রোপ তো টিতে টানে নাকি রে? আচ্ছা, মাঙ্কি কোন দিকে উঠছে? উপরের দিকে। তাহলে কে আমায় বলবে ইকুয়েশন কি হবে? ভেরি গুড। t minus 80g is equal to 80a। কেন t বড়? কারণ উপরের দিকে উঠছে তাই উপরের দিকেরটা বড়। আচ্ছা, আমাকে বার করতে বলেছে অ্যাক্সিলারেশন। টেনশন কততে ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম টেনশন 1000। তাহলে আমরা টি কে 1000 ধরে নেব, মাইনাস জি কে 10 ধরলে এটা কত হবে? 800 is equal to 80a। তাহলে 80a হবে 200, সরি 0 0 কাটবে, এর ভ্যালু হবে 20/8, সরি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার आंसर। ক্লিয়ার সবার? চলো, তো যেই তুমি এটা শিখে গেছো অমনি এইচসি ভার্মা তোমার জন্য অপেক্ষা করছে। বুঝে গেলা? ভালো করে শুনবে। আচ্ছা, রেডি? চলো, কি বলছে? এইচসি ভার্মা প্রবলেম নাম্বার 38। ভালো করে শুনে, খুব মজাদার অঙ্ক। বলছে একটা মাঙ্কি আছে, প্রথমে তো একটা রোপ আছে, তার মধ্যে একটা মাঙ্কি আছে। এর নাম হচ্ছে মাঙ্কি এ। ঠিক আছে? মাঙ্কি এর লেজ ধরে, তেল ধরে বি ঝুলছে। বি মাঙ্কি এর তেল ধরে ঝুলছে, লেজ ধরে ঝুলছে। এর মাস বলে দিয়েছে 5 কেজি, আর বি এর মাস বলে দিয়েছে 2 কেজি। ক্লিয়ার এত অবধি? অঙ্কটা কি বলছে? এ মুভিং আপওয়ার্ড, A moving upward, A can tolerate a tension of 30 Newton, a tension of 30 Newton in its tail
in its tail, what force should A apply? What force should A apply on the rope in order to carry? On the rope in order to carry the monkey be with it. The monkey be with it. আগে কোশ্চেনটা পড়ে নাও, তারপর আমরা সলভ করব। আগে কোশ্চেনটা বোঝো। কোশ্চেন ক্লিয়ার সবার? ক্লিয়ার বাবা? চল ভালো করে শুনো। তাহলে আমাকে বলো, আগে তুমি বলো, তুমি নিজে ফিল করে বলো। তুমি দড়ি ধরে ঝুলছো, তোমার বন্ধু তোমার পা ধরে ঝুলছে, কার সব থেকে বেশি কষ্ট হবে? বি এর না এর? ভেরি গুড, ভেরি গুড। এর সব থেকে বেশি কষ্ট হবে, তাই তো নাকি? আচ্ছা, এবার শুনবে, এবার শুনবে। তুমি তুমি ফিল করে বলো, ফিল করে বলো। তাই তোমাকে দিয়ে বলছি, মানকির বদলে নিজেকে ভাবো। তুমি ঝুলছো, তোমার বন্ধু তোমার পা ধরে ঝুলছে, তুমি উঠছো না, ওইভাবেই দাঁড়িয়ে আছো। তাহলে তোমার যা কষ্ট হবে, যদি তুমি এবার ওপরের দিকে উঠতে চাও, তাহলে আরো বেশি কষ্ট হবে না কম কষ্ট হবে? বেশি কষ্ট হবে। একদম বেশি কষ্ট হবে। এটা ক্লিয়ার সবার একদম? এই যে তোমরা অবজারভেশনটা বললে, আমি অঙ্ক করে সেই অবজারভেশনের সাপোর্টে অ্যান্সার দেব। দেখ, প্রথমে ভালো করে শুনবে। প্রথমে ধরে নাও মাঙ্কি এ আর বি রেস্টে আছে। কি ধরে নাও? প্রথমে ধরে নাও মাঙ্কি এ আর বি রেস্টে আছে। ক্লিয়ার? তাহলে এ আর বি যদি রেস্টে থাকে, তাহলে আগে আমি এদের ফ্রি বডি ডায়াগ্রাম করব। তাহলে আমি কি অ্যাজিউম করলাম? সবাই কিসে আছে? রেস্টে আছে। কেন অ্যাজিউম করলাম রেস্টে আছে? কারণ তোমরাই বললে যদি শুধু ঝুলে থাকে তাহলে যা কষ্ট হবে, যদি ওপরের দিকে উঠতে চায় কষ্ট আরো বেশি হবে। এটা প্রুফ করার জন্য প্রথমে ধরে নিলাম মাঙ্কি রেস্টে আছে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তো আমি এক এক করে ফ্রি বডি ডায়াগ্রাম করব। বি এর ফ্রি বডি ডায়াগ্রাম করি প্রথমে। এই হলো বি। বলো বি এর নিচে কত কাজ করবে? বি এর মাস 2 কেজি, তাহলে বি এর নিচে কত কাজ করবে? 2g। ভেরি গুড। বি এর লেজ ধরে কোন দিকে টানছে? নিচের দিকে। তাহলে এর লেজ বি কে কোন দিকে টানবে? উপরের দিকে। পাচ্ছো? নিজেই অ্যান্সার দিতে পারবে, শুধু নিজেকে কোশ্চেন করবে। ওপরের দিকে। লেজ মানে দড়ি ধরে নিতে পারি, তো টেনশন টি দিলাম। পুরো সিস্টেমটা রেস্টে আছে, তাই তো? তাহলে অ্যাক্সিলারেশন নেই বা জিরো, যেটা ইচ্ছা বলো। তাহলে ওপরে যা নিচেও সিম্পল থিং। তাহলে টি এর ভ্যালু হবে 20 নিউটন। 2g, জি এর ভ্যালু 10, তার মানে 20 নিউটন। বলো ক্লিয়ার কিনা? এবার কাকে ধরবো?
এ কে আগে ধরবো, এ কে। চলো, এ বাবাজির নিচে কি কাজ করছে, যেটা সব সময় করে সেটা বলবে আগে, যেটা সব সময় করে। 5G, ভেরি গুড, ওয়েটটা 5G। কিন্তু বি ওর লেজ ধরে কোন দিকে টানছে, নিচের দিকে। তাহলে এর নিচের দিকে একটা টিও কাজ করবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এ বাবাজি দড়িটা ধরে আছে, তো আমি এখানে এরকম করলে খুব ভালো হতো, একটু ভুল হয়ে গেল। এর নাম T1 দি, দুবার হবে না, এর নাম T1 দি, ওর নাম T2 দেবো। হ্যাঁ বাবা, তাহলে T1 বেরোলো 20 নিউটন। এ ওপরে যে দড়িটা ধরে আছে, তাহলে দড়ি ওকে উল্টো দিকে টানছে কততে, T2 তে। এটাতেও A0। বলো ক্লিয়ার কিনা? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ওপরে যা নিচেও তাই, তাহলে ওপরে কত, T2, নিচে কত, T প্লাস 5G মানে 50। T আবার কত বেরিয়েছে, 20, 20 প্লাস 50, তাহলে T2 এর ভ্যালু হবে 70 নিউটন। ক্লিয়ার এত অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, অঙ্কটার দিকে একটু পড়ো ভালো করে। অঙ্কটাতে বলে দিয়েছে এ ক্যান টলারেট আ টেনশন অফ 30 নিউটন। এ ক্যান টলারেট আ টেনশন অফ 30 নিউটন ইন ইটস টেল। তাহলে আমার এই ছবিতে এর টেলে কত টেনশন অ্যাপ্লাই হচ্ছে, 20 নিউটন। তাহলে এই যে প্রসেসটা আমি করলাম, এই প্রসেসে এ বি ওইভাবে ঝুলে থাকতে পারবে? হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা যেটা করলাম আমাদের লজিকে ঠিকই আছে, কোনো ভুল নেই। আচ্ছা, এবার কি বলেছে, এ মুভিং আপওয়ার্ড, কি বলেছে বলো, এ মুভিং আপওয়ার্ড। আচ্ছা, তাহলে এ যদি আপওয়ার্ড মুভ করে, বি বাবাজিও, এ যদি আপওয়ার্ড মুভ করে, বিও কোন দিকে যাবে, আপওয়ার্ডই যাবে। তাহলে এবার আমরা করছি আপওয়ার্ড মোশন। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, আপওয়ার্ড বি এর জন্য আগে ফ্রি বডি ডায়াগ্রাম করব। এই বি, নিচে কত, 2G, 2G, দেখো সেমই হয়েছে, সেমই হয়েছে। ওপরে কত, ওপরে কত, T1, তাই তো নাকি? হ্যাঁ। এবার এখানে A0 ছিল, এবার কি আর A0 হবে? না স্যার। তাহলে এটা হবে কে, কে বলবে আমাকে ইকুয়েশন কি হবে? বলো, কোন দিকে যাচ্ছে, উপরের দিকে, U1 minus 2G equals MA। এম এ মানে 2A, ভয়ের তো কিছু নেই, সবই তো সহজ জিনিস। T1 মাইনাস 2G কে 20 করে দিলাম, ইজ ইকুয়াল টু 2A। বলো সবাই এত অবধি বুঝেছো কিনা? হ্যাঁ স্যার। কিন্তু প্রবলেম এসে গেল বাবা, অ্যাক্সিলারেশনও জানি না, T1 ও জানি না, তাই না? অনেক স্টুডেন্ট বলবে স্যার কেন, এই তো T1 20 বেরিয়েছিল,
তো বাবা T120 বসালে অ্যাক্সিলারেশন কত বেরোবে? তাহলে সেটা তো এই কেসটা হয়ে গেল। ওই কেসে কি তাহলে থোড়াই T120 হবে? না। আচ্ছা, T1 টা কার উপর অ্যাপ্লাই হচ্ছে? দড়ি না, B1 এর ল্যাজ, এর ল্যাজের মধ্যে, তাই না? এর ল্যাজে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, T120 এর ল্যাজে 20 নিউটন অ্যাপ্লাই হলে মাঙ্কি ওটা সহ্য করতে পারবে কি পারবে না? 21 হলে, 25 হলে, 29 হলে, 30 হলে, 31 হলে, তাহলে T1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? বুঝতে পারলে ফিজিক্সটা? তাহলে 30 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 2a। এর ভ্যালু হবে কত হবে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার তাহলে কার ফ্রি বডি ডায়াগ্রাম করবে বাবা? এর করে গেল এর ফ্রি বডি ডায়াগ্রাম। এই আমার এ, নিচে বা তাড়াতাড়ি করবো, নিচে 5G। বলো তো নিচে আরেকটা কি কাজ করবে? টি না বলে, টি তো নয়, টি তো নয়, টি তো নাম নয়, T1 না বলে আমি ডাইরেক্টলি 30 এবার লিখে দিতে পারি। উপরে কি কাজ করবে? T2, এটা উপরে উঠবে এ তে, তাই তো? এবার ইকুয়েশন বলো। T2 মাইনাস 50 প্লাস 30 ইজ ইকুয়াল টু 5a। ঠিক করেছি? একটু ছোট হয়ে গেছে, সাইডে পড়ে গেছে, ওটা দেখা গেছে? ক্যামেরায় দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে T2 মাইনাস 80 ইজ ইকুয়াল টু, এর ভ্যালু 5 বেরিয়েছিল, 5 আর 5 এর 25, তাহলে T2 এর ভ্যালু হবে 105 নিউটন। ক্লিয়ার? এই T2 ফোর্সটা কে দিচ্ছে? কে দিচ্ছে? মাঙ্কিটা। হ্যাঁ, দড়িটা তো দেবে ওকে পরে, সেটা কিন্তু আগে দিচ্ছে নাকি? মাঙ্কি দিচ্ছে, অ্যাকশনটা কি? মাঙ্কি, তাই না? তারপর তো ওটা রিঅ্যাকশন, তাই না? তাহলে দিচ্ছে কে? মাঙ্কি দিচ্ছে। বলো, যখন মাঙ্কি দাঁড়িয়েছিল তখন কত দিচ্ছিল? দুজনেই দাঁড়িয়েছিল তখন কত দিচ্ছিল এ মাঙ্কি? 70 নিউটন। যখন উপরে উঠছে তখন কত দিচ্ছে? প্রুভ হলো যে উপরে উঠতে কষ্ট বেশি। তাহলে কোশ্চেনটা কি বলেছে? কোথায় গেল? হোয়াট ফোর্স শুড এ অ্যাপ্লাই অন দ্য রোপ ইন অর্ডার টু ক্যারি দ্য মাঙ্কি বি উইথ ইট? এর মানে 70 নিউটন হলে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ কি নয়? 71 নিউটন হলে অল্প করে উপরে উঠবে, 72 নিউটন হলে উপরে উঠবে, 105 নিউটন হলে উপরে উঠবে, 106 নিউটন হলে দড়িয়ে লেজটা ছিঁড়ে পড়ে যাবে। তাহলে এই যে কোশ্চেনটা বলেছে, হোয়াট ফোর্স শুড এ অ্যাপ্লাই অন দ্য রোপ ইন অর্ডার টু ক্যারি দ্য মাঙ্কি বি উইথ ইট?
105 হবে না 70 থেকে 105 হবে? So the answer is 70 থেকে 105 নিউটন। ক্লিয়ার একদম? Yes. হয়ে গেল অঙ্কটা, খুব ফেমাস অঙ্ক। আচ্ছা আরেকটা কথা বলি, তোমরা সবাই ডিপিপি পেয়েছো, বই পেয়েছো, বারবার করে বলছি ডিপিপি বইগুলো থেকে যা এক্সারসাইজ আছে সেগুলো ধরে ধরে সলভ করবে, আর ইয়ারের কোশ্চেন পেপার সলভ করবে, আর কিছু করার দরকার নেই। আর আমি যা পড়াচ্ছি সেগুলো মনে রাখবে, বাড়িতে প্র্যাকটিস করবে। দ্যাটস অল ফর জেই অ্যান্ড নিট পারপাস। আর কিচ্ছু করতে হবে না, তোমাকে ফিজিক্সে পিএইচডি করতে হবে না এখন। যা বলছি শুধু সেইগুলো করতে হবে, কিন্তু সেগুলো যদি টাইমলি না করো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। তাই যেভাবে বলছি সেইভাবে ধরে ধরে এগোবে। আর এসি বর্মার অঙ্ক আমি করাচ্ছি, কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে এসি বর্মা থেকে, যেটা আটকাবে সেটা আমাকে পাঠিয়ে ডাউট সলভ করবে। অফলাইন ক্লাসেও দেখাতে পারো, অনলাইনে ওই আলাদা করে হোয়াটসঅ্যাপেও আমাকে পাঠাতে পারো। হ্যাঁ বলো, শুনছি। আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে, আমি পাঠিয়ে দেবো। চলো আচ্ছা, তাহলে তোমরা শিখে গেছো একটা অঙ্ক। এর পরের অঙ্ক যেটা আছে এইচসি ভার্মার বইতে, সেটাও খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর, খুব সুন্দর অঙ্ক। তো সেই অঙ্কটা করবো আমরা এবারে। সেই অঙ্কটা হচ্ছে এইচসি ভার্মা 39 এর অঙ্ক। কত অঙ্ক? 39 এর অঙ্ক। রেডি সবাই? করবো। আচ্ছা, কি বলেছে অঙ্কটাতে? একটা অদ্ভুত অঙ্ক। লিফট চলেছো, লিফট। তাহলে ভাবো তো এরকম লিফট হলে কেমন হতো? বুঝলে? কে কেমন লিফট? ভালো লিফট না? তার মানে তোকে ফোর্স দিয়েই নিজেকে লিফটে উপরে তুলতে হবে, তাই না? বুঝতে পারছিস তো? ভেতরে একটা লিফট, একটা লিফট, তার ভেতরে একটা লোক আছে, সে এখানে একটা পুলি আছে, পুলির একটা এন্ড লিফটের সাথে আটকানো, একটা এন্ড লোকটার হাতে ধরা। ক্লিয়ার? কোশ্চেন করেছে ফাইন্ড ফোর্স exerted on lift by man when lift is at rest। আর কি বলেছে? লিফটের মাস অফ লিফট বলেছে 30 কেজি, আর মাস অফ ম্যান বলেছে 60 কেজি। আগে তোরা বল কোশ্চেনটা ক্লিয়ার কিনা, তারপরে তো সলভ। কোশ্চেন ক্লিয়ার? চলো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা সব জানি, শুধু অ্যাপ্লাই করা নিয়ে কাজ। বল কার কার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো? বুঝতেই পারছো কার কার আঁকবো। কার কার আঁকবো? একবার ম্যানটা আঁকবো,
আর একবার লিফটে রাখবো, তাই তো? আচ্ছা, তো ম্যানের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। কার? ম্যানের। চল, এই হলো আমার ম্যানটা। বলো ম্যানের নিচের দিকে কি কাজ করবে, যেটা সবসময় হয়, আমি বলে ফেলো। বলো। 60G। ভেরি গুড, 60G। ভালো করে শুনবে আবার। ম্যান, নিজেকে ফিল করো, নিজেকে ওখানে রেখে ফিল করো। তুমি দড়িটাকে কোন দিকে টানবে? নিচের দিকে। এটা এটা কে ফোর্স দিচ্ছে? কে ফোর্স দিচ্ছে? তুমি। তোমার ফ্রি বডি ডায়াগ্রাম করছি, তাহলে তুমি যে ফোর্সটা দিচ্ছ সেটা ড্র করব না। আচ্ছা, তুমি দড়িটাকে নিচের দিকে টানবে, দড়ি তোমায় ছেড়ে দেবে? কোন কোন দিকে টানবে দড়ি তোমাকে? কততে টানবে? টিতে। দড়ি আবার কিসে টানবে? টিতে। বলো সবার এত অব্দি ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি এখানে, আমি নিচে কিছু দিচ্ছি না। শিখিয়েছিলাম এমজি বাদ দিও, আমি নিচে কিছু দিচ্ছি নরমাল। তাহলে লিফট আমাকে আবার কি ফেরত দেবে? কোন দিকে? কোন দিকে? তাহলে উপর দিকে আবার এন কাজ করবে। বলো বুঝলে কিনা? সবার ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলবে, একটা জিনিসকে বোঝানোর অনেক উপায় আছে। তোমরা যদি আবার বলবে, যখন আমি একটা বললাম তোমরা বুঝতে পারলে না, তখন আমি আরেকটা বলবো। এবার যদি তোমরা না বলো তাহলে বুঝবো কিভাবে না? চলো, কি বলেছে? ফাইন্ড ফোর্স এক্সার্টেড অন লিফট বাই ম্যান when lift is at rest। তাহলে অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন যদি 0 হয় তাহলে উপরে যা নিচে তাই, তাহলে ইকুয়েশনটা কি হবে? ভেরি গুড। বলো সবাই এত অবধি বুঝতে পেরেছো কিনা? সরি, বুঝেছো? এবার এবার কার ফ্রি বডি ডায়াগ্রাম করবে? লিফটের। চলো, তো এই হলো আমার লিফট, যেটা আগে কমন। নিচে কি কাজ করবে? ভেরি গুড, 30G। ভালো করে শুনবে। এই দড়িটা লিফটকে কোন দিকে টানবে? উপরের দিকে। কততে টানবে? এটা কি একই দড়ি? তাহলে এটাই যদি টি ধরে থাকো তাহলে এটাতেও কত হবে? আর কিছু হবে? একটা জিনিসের জন্য এই অঙ্কটা দেওয়া, এই এখন যেটা বলবো সেটা। কোন দিকে হবে? ভেরি গুড, শিখে গেছো। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকটা নিচের দিকে এন দিয়েছিল না, তার জন্যই তো লিফট ওকে এন ফেরত দিয়েছিল। তাহলে নিচের দিকে এবার এখানে এন হবে, এইটা বোঝানোর জন্যই মেইনলি অঙ্কটা দেওয়া। আবার একই কথাটা দাঁড়িয়ে আছে, তাহলে কি আমাকে ইকুয়েশন বলবে? n প্লাস 30G ইজ ইকুয়াল টু টি। কি বার করতে বলেছে? ফাইন্ড ফোর্স এক্সার্টেড অন লিফট বাই ম্যান
ম্যান কোন ফোর্সটা দিচ্ছে? টি, তাই তো নাকি? টি বার করতে দিয়েছে। হ্যাঁ স্যার। এখান থেকে এন বার করে ফেলো, এন কত হবে? 60g মাইনাস টি। এখানে বসিয়ে দাও, 60g মাইনাস টি প্লাস 30g ইজ ইকুয়াল টু টি। এই টিটা ওদিকে চলে গেলে 2t, 60 আর 30 তে কত? 90, আর 2 আর 90 কেটে 45, টি হবে 45g নিউটন। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো এগোবো। হ্যাঁ স্যার। এখান থেকে একটা কোশ্চেন নিট 2014 এ এসেছিল, তো সেরকম একটা অঙ্ক আমি তোমাকে করিয়ে দিচ্ছি। আমি আশা করব সবাই আরামসে বুঝতে পারবে, কারণ যে লেভেলে তোমরা এখন করলে, যে অঙ্কটা এখন দেব সেটা তার কাছে খুবই সহজ। কবে বললাম? নিট 2014, a balloon with mass m, a balloon with mass m is descending down with an acceleration a, is descending down with an acceleration a, দেওয়া আছে a less than g. How much mass should be removed from it? Should be removed from it so that it starts moving up. It starts moving up with an acceleration a. অপশন দিয়েছে, ফার্স্ট অপশন 2ma by g plus a, সেকেন্ড অপশন 2ma by g minus a, থার্ড অপশন ma by g plus a, লাস্ট অপশন ma by g minus a. অঙ্কটা ক্লিয়ার? বলবো? লেখা হয়েছে অঙ্ক? বলবো? চলো ভালো করেছো। বলছে একটা বেলুন উইথ মাস m is descending down with an acceleration a. তাহলে কি? এই ধরো একটা বেলুন, হট এয়ার বেলুন, বুঝতে পেরেছো না? হয় না হট এয়ার বেলুন গুলো, যেগুলো নিয়ে লোকগুলোকে নিয়ে উপরে ওঠে, কোন দিকে নামছে? নিচের দিকে, উইথ অ্যাক্সিলারেশন a। মাস কত বলেছে? m মাস। চলো আমরা এর ফ্রি বডি ডায়াগ্রাম করে নিই। বলো নিচে কি? mg। আর কিছু ভাবনা চিন্তা হচ্ছে? আচ্ছা শুনে নাও, এই অঙ্কটা দিয়েছে এর জন্যই শুধু। mg নিচের দিকে কাজ করছে, এই বেলুন একটা আপথ্রাস্ট পাবে না উপরের দিকে? হ্যাঁ স্যার।
তো এবার তুমি বলবে স্যার আপথ্রাস্ট তো আপনি পড়াননি, আপথ্রাস্ট তো সে পাস্কালস ল, মনে পড়ছে? সরি সরি, পাস্কালসের ওখানে আর্কিমিডিস প্রিন্সিপাল, তাই না? তো ওসব কিচ্ছু ভাবতে হবে না, তুমি জাস্ট ধরে নাও আপথ্রাস্ট হচ্ছে ইউ, ইউ মানে আপথ্রাস্ট নিচের দিকে যাচ্ছে, তাহলে ইকুয়েশন কি হবে বলো? ভেরি গুড, ছেড়ে দাও এখানে। এবার কি বলেছে? হাউ মাচ মাস শুড বি রিমুভড ফ্রম ইট, তাহলে নিচের দিকে পড়ছে, তাহলে ওকে উপরে তুলতে হবে, তাহলে কি কমাতে হবে? কমন সেন্স ইউজ করো, অঙ্ক বাদ দাও। নিচের দিকে পড়ছে কেউ, একটা বেলুন নিচের দিকে পড়ছে, তো তাতে কি কমিয়ে দিলে ওটা আবার উপরের দিকে যেতে পারে? মাস কমালে। তাহলে পরের ছবি এইটা, কত মাস কমালাম? ধরলাম এম ড্যাশ মাস ফেলে দিলাম, কত? লেট এম ড্যাশ মাস বি রিমুভ, ছিল কত মাস? এম, তাহলে এখন কত মাস হবে? এম ড্যাশ ফেলে দিয়েছি, তাহলে এখন কত মাস হবে? একদম ঠিক, এম মাইনাস এম ড্যাশ। আবার ফ্রি বডি ডায়াগ্রাম করো, বলো নিচে কি? এম মাইনাস এম ড্যাশ ইন্টু জি। আপথ্রাস্ট শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? ভলিউমের উপর, মাসের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, তাই আপথ্রাস্ট সেমই থাকবে। ক্লিয়ার? এবার কোন দিকে উঠবে বলেছে? সো দ্যাট ইট স্টার্টস মুভিং আপ। কোন দিকে? কততে? এ তে। তাহলে কে এবার আমাকে ইকুয়েশনটা বলবে? ইউ মাইনাস এম ড্যাশ ইন্টু জি, খুব সুন্দর, ইজ ইকুয়াল টু এম মাইনাস এম ড্যাশ এ, তাই তো নাকি? কি বার করতে হবে আমাকে? এ বার করতে হবে, তাই না? আচ্ছা, এখান থেকে ইউ কত হয়? এখান থেকে এটা ওদিকে যায়, এম জি মাইনাস এম এ, ইউ এর ভ্যালু কি হবে? এম জি মাইনাস এম এ, তাই তো? চলো, তাহলে ইউ এর ভ্যালুটা আমরা এখানে পুট করব, এম জি মাইনাস এম এ মাইনাস এম ইন্টু জি মাল্টিপ্লাই হবে, মাইনাস মাইনাস এ প্লাস এম ড্যাশ জি ইজ ইকুয়াল টু, এটাকে ভেঙে দিচ্ছি, এম, আচ্ছা এটা যা আছে তাই থাকুক, এম মাইনাস এম, আচ্ছা ভেঙে দাও এম এ মাইনাস এম ড্যাশ এ। ক্লিয়ার সবার? এম জি কেটে গেল, দেখ আমাকে বার করতে হবে এম ড্যাশ, তাই তো? এটাকে এদিকে নিয়ে আন, তাহলে এম ড্যাশ জি এটাকে এদিকে আন, প্লাস এম ড্যাশ এ ইজ ইকুয়াল টু, এটা এম এ এটাও এদিকে যাবে, তাহলে কত হবে? 2m এ। এখান থেকে কে কমন যাবে? তাহলে এম ড্যাশ কমন গেলে কি করে থাকবে? জি প্লাস এ
ইজ ইকুয়াল টু 2ma, তাহলে m ড্যাশ হবে 2ma বাই g প্লাস a। কোন অপশনটা কারেক্ট? দিস ওয়ান। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো এবার এবার আমি যেটা বলতে চলেছি এটা সবাই তোমাদের জানা সহজ জিনিস, বাট এই কোশ্চেন পরীক্ষায় এসছে তাই একবার বলে দিই। আচ্ছা, আমরা যে ওয়েট মেশিনে ওয়েট মাপি, আমরা যে ওয়েট মেশিনে ওয়েট মাপি, এটা অ্যাকচুয়ালি ওয়েট মাপি না রিঅ্যাকশন ফোর্স মাপি? রিঅ্যাকশন ফোর্স। একটু বুঝে নাও, এটা তোমরা জানো, এটা সবাই তোমরা জানো, তবু একবার বলতে হয়, আমি বলে দিচ্ছি। এটাকে বলে লিফট প্রবলেম। কি বলছে লিফট প্রবলেম? লিফট ইজ স্টেশনারি। কেস ওয়ান, কেস ওয়ান তাড়াতাড়ি বলছে, এটা একটু, এটা তোমাদের জানা। লিফট ইজ স্টেশনারি। তাহলে দেখো, এই এই তুমি দাঁড়িয়ে, এটা একটা ওয়েইং মেশিন, এই তুমি দাঁড়িয়ে আছো, বলো নিচে কত যাবে? mg, উপরে কত? m। লিফট স্টেশনারি বলেছে, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে বলো? 0। তাহলে উপরে যা নিচে তাই, তাই n হবে mg। তাই আমরা যেটা আমাদের অ্যাকিউরেট ওয়েট সেটাই পাই, কারণ n ইজ ইকুয়াল টু mg বলে। লিফট কি? স্টেশনারি। তো তার জন্য আমরাও মাপি কোথায়? আমরা যেখানে মাপি সেটাও স্টেশনারিই থাকে, তাই আমরা অ্যাকিউরেট ওয়েট পাই। এই কোশ্চেনটা যখন পরীক্ষায় দেবে তখন একটু কঠিন করতে পারে জানিস, এবং কি কঠিন করবে জানিস? শোন, বলবে লিফট স্টেশনারি নয়, কি বলবে জানিস? লিফট ইজ স্টেশনারি স্ল্যাশ, এটা স্ল্যাশ মানে অর, লিফট মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। এটাতে নজর দে, এটাতে নজর দে, এই লেখাটা। কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেলেও অ্যাক্সিলারেশন কত হবে? তাহলে ভালো করে বোঝ। দেখ বাবা, লিফট স্টেশনারি হলে সবাই পারবে, লিফট কনস্ট্যান্ট ভেলোসিটি হলো সেম অ্যান্সার হবে, ওটাতে নজর দে। ক্লিয়ার? শিখে গেছিস? হ্যাঁ স্যার। চল কেস 2। কেস 2, lift is moving up with an acceleration a। এবার লিফট a অ্যাক্সিলারেশনে উপরে উঠছে, তাহলে ছবিটা কি হবে? আমি এখানেই ছবি এঁকে করি, এখানেই করি। এটা শুধু উপরের দিকে a হয়ে যাবে, তাই না? আর সব একই থাকবে, আবার কি হবে? ছবিটা একই থাকবে। এবার আমাকে ইকুয়েশন বল, বল n is equal to a, তাহলে n হবে m a plus g। তাহলে মনে রাখ, লিফট উপরের দিকে এই অ্যাক্সিলারেশনে গেলে তোর ওয়েট বাড়বে না কমবে? বাড়বে। এটা মনে রেখে দে বাবা। হ্যাঁ, এটা দিয়ে না, শুনে রাখ, এটা দিয়ে আমরা
পরে আমি এর মধ্যেই করাবো সিউডো ফোর্সের কিছু অঙ্কে করাবো এবং লাস্টের দিকে সিম্পল হারমোনিক মোশন একদম লাস্টে হবে, যেটা ক্লাস 12 এর দাদাদের সবে হচ্ছে, রিভিশন হচ্ছে, যেটা 12 এর দাদাদের যেটা সেকেন্ড বার পড়ানো হচ্ছে। ওই জিনিসটা যখন পড়াবো তখন এই লজিকটা আবার লাগবে, তখন ভুলবি না। আমি বলবো দেখো লিফট উপরে যাচ্ছে, তার মানে ওয়েট বেড়ে যাবে, তখন আকাশ থেকে করবি না যে স্যার কি করে হলো, এটা মনে রাখবে। এবার বল কেস 3, লিফট ইজ মুভিং ডাউন with an acceleration a, এবার এটা নিচের দিকে নামবে, বল ইকুয়েশন কি হবে? mg minus n is equal to ma, n কত হবে বল? সরি, m g minus, বল এবার তোর ওয়েট বাড়বে না কমবে? কমবে। এত অবধি সবার ক্লিয়ার? এগুলো একদম সোজা সোজা পাঠ বাবা, ক্লিয়ার? এবার যেটা আমি বলতে চলেছি সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার যেটা বলতে চলেছি স্টার মেরে ইম্পর্টেন্ট বলে লিখে রাখবে, শোনো। ইফ লিফট মুভস ফলস, লিফট ফল ফ্রিলি, আরে লিফট যদি ফ্রিলি ফল হয় তাহলে হ্যাঁ আসছে, তাহলে এটা কত হবে? ঠিক বলেছি, এটা কত হবে? জি হয়ে যাবে। এর জায়গায় যদি জি বসাস তাহলে এন কত হবে? 0। এটাকে কি বলে শোন, কি বলে শোন, দ্য বডি, এরকম একটা অঙ্ক করাবো পরে, একটা জায়গায় অঙ্ক এসেছিল, শুধু এই ল্যাঙ্গুয়েজটা থাকার জন্য বলছি, তখন শুধু এই ল্যাঙ্গুয়েজটা থাকবে, তখন আমি বলবো দেখ এটার জন্য বলেছিলাম n0, কি লেখা থাকবে শোন, লেখা থাকবে দ্য বডি জাস্ট লিভস কন্ট্যাক্ট, মানে মানে তুই নিচে আছিস, নিচে এমজি দিচ্ছিস, ওপরে এন, তাহলে এন 0 হয়ে গেছে, তার মানে তুই আর লিফটের সাথে আটকে থাকবি না, জাস্ট কন্ট্যাক্ট লুজ করবি। রে বোঝা গেল না? আবার বলছি, আবার বলছি, ভালো করে শোন, ভালো করে শোন। নিচের দিকে কি কাজ করছে? এমজি। ওপরে কি কাজ করছে? নর্মাল। আমরা দেখলাম, আমরা ফিল করি কোনটা? আমরা ফিল করি কোনটা? নর্মাল। তাহলে নর্মাল 0 হয়ে গেছে, তাহলে তুই নিজেকে হাওয়া মনে করবি, হালকা মনে করবি, তো বুঝতে পারছিস রে বাবা। তাহলে এন 0 হয়ে গেলে তুই নিজেকে এআর ফিল করবি না, এআর এর মতো লাগবে না, পুরো 0। তাহলে তুই কি আর লিফটের সাথে চিপকে থাকবি না লিফট থেকে বেরিয়ে যাবি? লিফট থেকে বেরিয়ে যাবি মানে কি, লিফটের সাথে আর আটকে থাকবি না, মুভ করে যাবি, তাই না? এই বল না, এই বল না, এখানে বল না, এই আমি দাঁড়িয়ে আছি এখানে, বল না, ভালো করে বলছো, ভালো করে বলছো, আমি দাঁড়িয়ে আছি এখানে, আমি নিচে কত দিচ্ছি বল? এমজি। ফ্লোর আমায় কত ফেরত দিচ্ছে বল? আর কোনো ফোর্স আছে এখানে আমার উপর? এবার এই ঘরটাতে গ্র্যাভিটি ফ্রি করে দে, এটাও আসবে, গ্র্যাভিটেশনেও এটা আসবে, লাস্ট কনসেপ্ট শেখাবো, ওয়েটলেসনেস বলে এটাকে, এটা গ্র্যাভিটি ফ্রি করে দে, G0,
বল তাহলে এমজি কত, 0 তাহলে এন কত, 0 তাহলে আমি ভেসে বেড়াবো না, হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে আমার পা কি আর মাটির সাথে থাকবে না ওপরে ওটা শুরু করবে? ওপরে এইটাকে বলে দ্য বডি জাস্ট লিভস কন্ট্যাক্ট। যখন যখন অঙ্কের মধ্যে লেখা থাকবে দ্যাট দ্য বডি জাস্ট লিভস কন্ট্যাক্ট, তার মানে এন কত, 0 জিরো। এইটা মনে রাখো, এইটা মনে রাখো, তবে মজাদার মজাদার অঙ্ক হবে। এটা না বুঝতে পারলে আর কিছু হবে না। ঠিক আছে সবাই? Sorry. হ্যাঁ স্যার চলো, এটা ইম্পর্টেন্ট বলে লিখে রাখবে। দ্যাটস অল, এই পার্ট শেষ। আজকে এর মধ্যে একটা ছোট্ট পার্ট আছে, এটা নিউটন সেকেন্ড ল এর পার্ট, এটাও আমরা আজকে কমপ্লিট করে দেবো, করে আজকের ক্লাস আমরা শেষ করব। এবং এখান থেকে সুন্দর সুন্দর অঙ্ক এসছে, আমি ডাইরেক্টলি তোমাকে সেই অঙ্ক এখন করাবো। এর নাম হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম স্যার এটা কোথায় দিয়ে এলো? তোমাদের মনে পড়ে নিউটন সেকেন্ড লয়ে, সেকেন্ড ল কি ছিল, কি ছিল বলো, বলো। সরি, force is directly proportional to change in momentum। মনে পড়ছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো মোমেন্টামটা নিউটন সেকেন্ড ল থেকে আসে। ক্লিয়ার বাবা? আচ্ছা, এবার ভালো করে দেখো, এটাকে আমি লিখতে পারি F is equal to K dp by dt, কে মানে হচ্ছে কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার দেখো আমি কি লিখছি, ইফ এক্সটার্নাল ফোর্স, এটা কি ফোর্স, এটা কি ফোর্স, এক্সটার্নাল ফোর্স, ইফ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন আ বডি, অন আ বডি ইজ ইকুয়াল টু 0, তাহলে কে বলবে ডিপি বাই ডিটি কত হবে? এক্সটার্নাল ফোর্স মানে এটা এক্সটার্নাল ফোর্স, তাহলে ডিপি বাই ডিটি কত হবে বলো? 0। ভেরি গুড। তাহলে পি কি হবে? কার ডেরিভেটিভ করলে 0 হয়? ভেরি গুড, কনস্ট্যান্ট। একে বলা হয় কনজারভেশন অফ মোমেন্টাম। এটাকে আমরা লিখতে পারি mv is equal to constant। তাহলে কে আমাকে বলবে এটাকে কি বলে, এটাকে কি বলে বললাম এক্ষুনি, বলো আরেকবার বলো। কনজারভেশন, বলো বলো বলো, অফ মোমেন্টাম। কে আমাকে বলবে কনজারভেশন অফ মোমেন্টাম সব সময় অ্যাপ্লাই হয়? ভেরি গুড, যখন এক্সটার্নাল ফোর্স 0 হয়। এক্সটার্নাল ফোর্স 0 না হলে মোমেন্টাম কনজার্ভ, বলে ফেলো বলে ফেলো, হবে না। তোমরা যারা বোর্ডসের ক্লাসে ওয়ার্ক পাওয়ার এনার্জি করে ফেলেছো তারা জানো খুব ভালো বলে, ভালোভাবে, একটা চ্যাপ্টার, একটা পোর্শন ছিল যার নাম ছিল কলিশন, সেখানে কনজারভেশন অফ মোমেন্টাম বিরাট বড় একটা রোল প্লে করেছিল, তাই না? তো আমরা এখান থেকে, এখানেই অলরেডি কিছু অঙ্ক হয়, আমি এখানে কোনো অঙ্ক করছি না, আমি বলেই দিচ্ছি এখানে, এখানে নাম হচ্ছে রিকয়েল ভেলোসিটি অফ গান হয় এখানে, বাট আমি মিছি এখানে আর এক্সট্রা টানতে চাইছি না। এই জায়গাটা বলে রাখলাম, কনজারভেশন অফ মোমেন্টাম আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমি করে দেখাবো, আর এখান থেকে কিছু বললাম না, কারণ ওখানে একবার আমাকে করতেই হবে, তা একসাথেই আমি দুটোকে করাবো।
এখানে আর এক্সট্রা করানোর কোনো দরকার নেই। ক্লিয়ার সবার এত অবধি? ক্লিয়ার বাবা? হ্যাঁ স্যার। এখানে আরেকটা জিনিস আছে, ছোট্ট একটা জিনিস আছে, এর নাম তোমরা জানো, সেটাও এর নাম ইম্পালস। ইম্পালস। কাকে বলে ইম্পালস? ভালো করে শুনবে। বলছে ইম্পালস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিটি। এই ফোর্সটাকে কেউ কেউ বলে অ্যাভারেজ ফোর্স। কি ফোর্স? অ্যাভারেজ ফোর্স। ক্লিয়ার সবার? ইম্পালসের ফর্মুলা কি? ফোর্স এফ অ্যাভারেজ ইন্টু ডিটি। ক্লিয়ার? এতদিন ক্লিয়ার? আচ্ছা, এবার ভালো করে শুনবে, ভালো করে শুনবে। তোমরা কোথাও ইম্পালস ওয়ার্ডটা শুনেছো? কোথাও রিয়েল লাইফে ফিল, এসব বাদ দাও, এসব ফর্মুলা বাদ দাও, আগে এমনি বলো, কোথাও শুনেছো ইম্পালস কথাটা? আচ্ছা ছেড়ে দাও, ইম্পালস ছাড়ো। আচ্ছা এটুকুনি তো শুনেছো, এরকম কিছু দেখেছো? দেখুন, এটা দেখেছো? আরে কোনোটা দেখিসনি? হ্যাঁ স্যার, এগুলো দেখেছি। এটা দেখেছো? এটা কোথায় দেখেছো? বলো বলো বলো, শুনছি, বলো। শুনতে পাইনি। ক্রিকেটে দেখেছি। ক্রিকেটে? শোন শোন, বাড়ি নাম শুনেছিস? নাম শুনেছিস? ইসিজি। হ্যাঁ স্যার। বাড়িতে কোনোদিনও কারোর হয়েছে? কারোর হয়নি? মানে তোদের বলছি না, বাড়ির বড় কারোর। ইরে, হয়নি? দেখ দেখ, যদি এবারে ইসিজির, দেখবি ইসিজিতে এরকম গ্রাফ থাকে, ইসিজি দেখা শেখাচ্ছে, দেখবি ইসিজিতে একটা ছোট্ট এরকম উপরের দিকে পালস, তারপরে বড় পালস, তারপরে একটা নিচে পালস, নিচের দিকে দেখ। ক্লিয়ার? হ্যাঁ। এগুলোই সেই বায়োলজি সে পড়ান, তখন বলে সিস্টোল ডায়াস্টোল, এসব সব গল্প গল্প আছে, সেগুলো আর আমি বলছি না। তো খুব সহজ কথায়, যখন খুব হিউজ কোনো ফোর্স কাজ করে, কি বললাম? হিউজ ফোর্স শর্ট টাইমের জন্য কাজ করে, হিউজ ফোর্স শর্ট টাইমের জন্য কাজ করে, তখন তাকে আমরা বলি ইম্পালস। এগুলো এক একটা ইম্পালস বলা হয়। বুঝতে পেরেছিস? তো ইম্পালস মানে সহজ কথায়, যখন কোনো বড় ফোর্স শর্ট টাইমের জন্য কাজ করে তাকে ইম্পালস বলে। এক্সাম্পল, ব্যাট দিয়ে ক্রিকেট বলকে মারা, ব্যাট আর ক্রিকেট বলের কন্ট্যাক্ট টাইমটা কি? শর্ট টাইম, হিউজ ফোর্স অ্যাক্ট হয়। পা দিয়ে ফুটবলে শট মারা, এগুলো সব ইম্পালস। আমাদের হার্ট বিট করছে, সেই বিটে কত ব্লাড থ্রো হচ্ছে এক একবারে, তাহলে এগুলো কি? এক একটা ইম্পালস।
ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি একটা তো ফিল হলো। ইসিজি বার করে দেখবি লেবার প্লেট যেটা দেখালাম ওরকম আছে কিনা। আচ্ছা, এবার ইম্পালসের আরেকটা ফর্মুলা হয়। আচ্ছা, প্রথমে ইন্টিগ্রেশনের কনসেপ্ট দিয়ে অঙ্ক করিয়ে দিই আগে। হ্যাঁ, চল অঙ্ক লেখো। এফ এর ভ্যালু বলেছে 2t, কোশ্চেন দেখো, এফ বলেছে 2t, ফাইন্ড ইম্পালস ইন 2 সেকেন্ড। করি টাকা দেখ কিভাবে বুঝবি। ইম্পালসের অনেকগুলো ফর্মুলা একটা একটা করে শেখাচ্ছি। প্রথমে ইন্টিগ্রেশন ফর্মুলা, যে এফটা আছে সেই এফটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল দেখবি। এই যে এফটা এফ ইজ ইকুয়াল টু 2t ভেরিয়েবল, তাহলে মনে রাখবি যখন যখন ফোর্স ভেরিয়েবল থাকবে তখন তখন ইম্পালসের এই ফর্মুলা ইউজ করবি। বল শিখলি কিনা? যা ইচ্ছা থাকতে পারে, 2t স্কয়ার প্লাস t, 2t কিউব প্লাস t স্কয়ার, যা ইচ্ছা থাকতে পারে। ক্লিয়ার বাবা? তাহলে কি লিখবি দেখ, ইম্পালস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ এর জায়গায় লিখবি 2t dt। ইম্পালস ইন 2 সেকেন্ড বলেছে, তার মানে 0 থেকে 2 বসাবি। 3 সেকেন্ড করলে 0 থেকে 3 বসাবি। যদি বলে 3 to 5 সেকেন্ড তাহলে 3 থেকে 5 বসাবি। ক্লিয়ার? হ্যাঁ 2 ইন্টিগ্রেশনের বাইরে যাবে, তাহলে পড়ে থাকবে t dt 0 থেকে 2। তোরা জানিস আশা করব ফর্মুলা, ইন্টিগ্রেশন এখনো হয়নি তবু x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 মানে t স্কয়ার বাই 2, লিমিট 0 থেকে 2, 2 2 কাটবে, t স্কয়ারের জায়গায় আপার লিমিট বসাবি মানে 2 বসাবি, 2 স্কয়ার কত হবে 4 মাইনাস 0 বসালে তো 0, অ্যানসার 4। এবার আমাকে তোরা বল ইম্পালসের ইউনিট কি হবে এখানে দেখে বল। এর ইউনিট নিউটন, এর ইউনিট সেকেন্ড, তাহলে ইম্পালসের ইউনিট নিউটন সেকেন্ড। বল শিখলি কিনা? এক নম্বর অঙ্ক ইম্পালসের এই অঙ্ক প্রথম আসে। হ্যাঁ বল বাবা, শুনছি। শুনতে পাইনি, আরেকবার। কোনোদিনও নয়, কোনোদিনও নয়, এটা কোইন্সিডেন্টলি এখানে মিলে গেছে, কোনোদিনও নয়, ভুলেও সব করবি না। এক ভেরিয়েবল থাকে মানেই তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার মুচি? আচ্ছা, পরের ফর্মুলা ইম্পালসের অনেকগুলো ভ্যারাইটি আছে, সব ভ্যারাইটি দেখিয়ে দেবো। পরের ফর্মুলা বলেছে ইম্পালসের ফর্মুলা কি, শর্টে যদি লিখি এরকম লিখতে পারি। বল এটাও ফর্মুলা কি রে, ইন্টিগ্রেশন বাদ দিয়ে এটাও ফর্মুলা কি রে? আচ্ছা, তোরা আমাকে বল কোন গ্রাফে শিখিয়েছি আগেও, আবার কোন গ্রাফের এই বরাবর x এই বরাবর y, যা ইচ্ছা গ্রাফ, কি গ্রাফ, এরকম গ্রাফ, তাহলে বল এর এরিয়া কাকে রিপ্রেজেন্ট করে? এর এরিয়া, হ্যাঁ xy ভেরি গুড অ্যান্সার। এরিয়া রিপ্রেজেন্ট করবে এই দুটোর মাল্টিপ্লিকেশনকে, xy মানে yx বা xy যা ইচ্ছা বল, এটা হচ্ছে এরিয়া। তাহলে টাকা আমি কি বলতে পারি এরিয়া অফ ফোর্স টাইম গ্রাফ represents impulse
বলতে পারি, বল বল বল। তো এখান থেকে অঙ্ক এসছে নিট 2014, নিট 2012, 2 বছর, দুটো অঙ্কই আমি তোমাকে দেবো। প্রথম অঙ্ক কবে বললাম? নিট 2014 এর অঙ্ক বলেছে এর ইম্পালস বার করো। এই বরাবর টি, এই বরাবর এফ ইন নিউটন, ভ্যালু দিয়েছে এটা 2, এটা সেকেন্ডে আছে, এটা 4, এটা 6, এটা 8, আর এখানে ভ্যালু দিয়েছে এটা 3, এটা 6, আর নিচে দিয়েছে -3। আচ্ছা, অপশন দিয়েছে ফার্স্ট অপশন 24 নিউটন সেকেন্ড, সেকেন্ড অপশন 20 নিউটন সেকেন্ড, থার্ড অপশন 12 নিউটন সেকেন্ড, লাস্ট অপশন 6 নিউটন সেকেন্ড। করব এরকম অঙ্ক থাকলে কি করবি, কি বার করবি বল? এরিয়া বার করে ফেল, বার করে ফেল। প্রথমটা কিসের এরিয়া? একটা ট্রায়াঙ্গেলের এরিয়া। ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয়? হাফ। বল। বেস, বেস মানে কত? 2, হাইট কত? 6। ক্লিয়ার? প্লাস এটা একটা রেক্ট্যাঙ্গেল, এর এরিয়া কত হবে? বেস, বেস কত? 2, হাইট, হাইট কত? হাইট কত? ইম্পর্টেন্ট, হাইট কত? গুড, একদম 2 ইন্টু -3, মানে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস এটা একটা ওই রেক্ট্যাঙ্গেল এর এরিয়া কত হবে? 4 ইন্টু 3, হয়ে গেল অঙ্ক শেষ। 2 2 কাটবে 6, -6 প্লাস 12, অ্যান্সার 12 নিউটন সেকেন্ড। অঙ্ক শেষ। বল বুঝেছিস কিনা? পরেরটা দেব। পরেরটা দেব বাবা। চলো, নিট 2012 এর অঙ্ক। কালো কালিটা মুছছে না কেন? নিট 2012 এর অঙ্ক, একই অঙ্ক। বলেছে এর একটা ছবি দিয়েছে, দিয়ে সব টেনেছে, দেখো। এটা বলেছে টাইম সেকেন্ডে, এটা বলেছে ফোর্স নিউটন, এটা বলেছে +2, এটা বলেছে -2, এটা বলেছে 2, এটা 4, এটা 6, এটা 8। কোশ্চেন, initially it is at rest, the bodyটা রেস্টে আছে, initially at rest, find linear momentum gained in 4 সেকেন্ড। অপশন আছে, ফার্স্ট অপশন দিয়েছে 8 নিউটন সেকেন্ড, সেকেন্ড অপশন 4 পাই নিউটন সেকেন্ড, থার্ড অপশন 2 পাই নিউটন সেকেন্ড, লাস্ট অপশন 8 পাই নিউটন সেকেন্ড।
করবো? বলো কোথায় অঙ্কটাতে অড লাগলো? একটু অড লাগলো না? আচ্ছা তুমি বললে এরিয়া, কেন বললে এরিয়া? এদিকে ফোর্স এদিকে টাইম, তাই তো? এক্ষুনি এরিয়া বললে তো ভাবছো এরিয়া। এবার তাকাও, প্রথমে এই কথাটা কেন বললো, তাই না? তাই না, এমনি এমনি তো বলেনি, নাকি কিছু তো কারণ আছে? আচ্ছা, তারপরে কি তোমাকে ইম্পালস বার করতে দিয়েছে না লিনিয়ার মোমেন্টাম বার করতে দিয়েছে? রে, linear, তাহলে এবার শেখো। ইম্পালসের আরেকটা ফর্মুলা হচ্ছে ইম্পালস ইজ ইকুয়াল টু এফ টি। আমি করে দেখাচ্ছি। ফোর্সের জায়গায় লিখতে পারি এম এ টি, লিখতে পারি পারি। অ্যাক্সিলারেশনকে লিখতে পারি এম ডেল্টা ভি বাই টি ইনটু টি, টি কাটবে, এম ডেল্টা ভি মানে এম ভি মাইনাস ইউ, লিখতে পারি রে। তাহলে আমি কি বলতে পারি এম ভি মাইনাস এম ইউ মানে চেঞ্জ ইন মোমেন্টাম, এটা আরেকটা ফর্মুলা, ইম্পালসের আরেকটা ফর্মুলা। এখান থেকেও অঙ্ক আসবে, এটা তো একটা অঙ্ক, এছাড়াও আরেকটা অঙ্ক আসবে, ওরা কক্ষুনি করে তারপর ক্লাস শেষ করবো। এটাও একটা ফর্মুলা, ক্লিয়ার? এবার দেখ, ইনিশিয়ালি অ্যাট রেস্ট বলা মানে ইউ কত? 0, জিরো। ইউ যদি জিরো হয়ে যায় তাহলে আই কত হবে? এমভি। আই মানে ইম্পালস, এমভি মানে চেঞ্জ ইন মোমেন্টাম। কারণ কি ইউ জিরো হলো, তাহলে ওটাই কি লিনিয়ার মোমেন্টাম হবে না? হ্যাঁ, এই হলো লজিক। তার মানে আলটিমেটলি তুমি ইম্পালসই বার করতে দিয়েছে, কিন্তু ঘুরিয়ে বলেছে। চলে আয় এবারে, তাহলে বুঝতে পেরে গেছিস, ঠিকই বলেছিস প্রথমে এরিয়া বার করব। তো পুরো এরিয়া বার করতে বলেছে না শুধু 4 সেকেন্ডের বলেছে? দেখ 4 সেকেন্ডের। তাহলে এটা সার্কেল না সেমি সার্কেল? সেমি সার্কেল। ভেরি গুড। ফর্মুলা পাই আর স্কয়ার বাই 2। সেমি সার্কেল, এই সার্কেল হলে পাই আর স্কয়ার হয়। এরিয়া, এরিয়া সারকামফারেন্স হয় 2 পাই আর, এরিয়া পাই আর স্কয়ার, যেহেতু হাফ আছে তাই বাই 2। পাই তো পাই থাকবে, আর এর জায়গায় কত বসাবি বল? আর এর জায়গায় 2, মানে 2 স্কয়ার মানে 4 বাই 2, 2 আর 4 কেটে 2, তাহলে 2 পাই আছে অপশনে, 2 পাই। শিখে গেছিস সবাই? চলো পরের কোশ্চেন দি পরের কোশ্চেন। চলো, খুব ভালো কোশ্চেন পরের কোশ্চেনটা, নিট 2012 এর কোশ্চেন। এবার পুরোপুরি এর উপর বেস করে, কার উপর? ইম্পালস ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, অথবা আরেকটা ফর্মুলা ইজ ইকুয়াল টু, একই কথা, চেঞ্জ ইন মোমেন্টাম। 2012 কোশ্চেন কি বলেছে? A stone is dropped from a height h. A stone is dropped from a height h. It hits the ground with a certain momentum p. It hits the ground with a certain momentum p. If the same stone is dropped from a height, if the
same stone is dropped from a height 100% more than the previous height, 100% more than the previous height. The momentum when it hits the ground will change by the momentum when it hits the ground. It hits the ground will change by sorry. First option 68%, second option 41%, third option 200%, last option 100%. কোশ্চেনটা একটু অন্য রকমের বলি, কোশ্চেনটা বোঝাই, লেখা হয়ে গেছে সবার? বোঝাবো? বলবো? বলছে স্টোন ইজ ড্রপ ফ্রম হাইট h, কত হাইট থেকে ফেলেছে? h হাইট থেকে, h হাইট থেকে। ভালো করে দেখো, ইট হিটস দ্য গ্রাউন্ড উইথ আ সার্টেন মোমেন্টাম p, যখন পড়েছে তখন মোমেন্টাম কত বলেছে? p। বলো এত অবধি ক্লিয়ার কিনা? এত অবধি ক্লিয়ার, এই লাইনটা অবধি ক্লিয়ার কিনা? এইভাবে ভাববে সবসময়। If the same stone is dropped from a height 100% more than the previous height, তাহলে এটা যদি h হয় তার 100% কত হবে? 2h. ভেরি গুড, 2h। বোঝো তো নাকি? h এর 100% 2h হয়, সবার ক্লিয়ার এটা? না বোঝাতে হবে আমাকে? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? আচ্ছা, 100% more than the previous height. The momentum when it hits the ground will change by percentage দেওয়া। তাহলে আমি এক কাজ করি, এটাকে ইনিশিয়াল মোমেন্টাম বলি, আর এখানে কি মোমেন্টাম চেঞ্জ হবে সেটাকে ফাইনাল মোমেন্টাম বলি। পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা কেউ জানো? এটা ভুলো না, এটা সব জায়গায় কাজে লাগবে। পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা কেউ জানো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইনটু 100। ভেরি গুড, সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ বাবা, মনে রেখো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল এর মড, হ্যাঁ, ইনটু 100। মড মানে যদি নেগেটিভে আসে প্লাস করে দেবে। তাহলে আমার কাজ এখন অঙ্কে শুধু এখানে মোমেন্টাম কতটা বার করা, হ্যাঁ কি নয় বলো? কি রে? হ্যাঁ স্যার। অনেক ভাবে বার করা যায়, তার মধ্যে সব থেকে শর্টেস্ট টেকনিক শেখাচ্ছি। একটা বলকে ওপর থেকে ছাড়ছিস, তাহলে ছাড়া মানে ইউ কত? 0। যখন পড়বে তখন ভি হবে √2gh, হ্যাঁ কি নয় বল? বুঝতে পারলি তো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ 0, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, তাহলে ভি হবে √2gh। মোমেন্টামের ফর্মুলা বলতে পারি পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি, মাস কনস্ট্যান্ট, একই স্টোনকে ফেলা হয়েছে, তাহলে পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি বলতে পারি। আবার ভি এইচ এর সাথে কি প্রপোর্শনাল? কারণ এইচটাই চেঞ্জ হচ্ছে, তাই না? ভি আবার এইচ এর সাথে কি প্রপোর্শনাল?
তাহলে বলতে পারি পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট এইচ, কারণ 2g কনস্ট্যান্ট থাকবে। কি রে? তাহলে তাহলে আমি কি বলতে পারি ইনিশিয়াল মোমেন্টাম বাই ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ বাই 2h। বল বুঝলি কিনা? রে ইনিশিয়াল মোমেন্টামকে এই সাইডে ফেলা হয়েছে আর ফাইনালটা 2h এ, তাহলে ইনিশিয়াল বাই ফাইনাল রুট ওভার h বাই 2h। ক্লিয়ার? পিআই কে কত বলেছে? পি, তাহলে জায়গা নেই, এটা মুছতে হবে, অঙ্কটা মুছলাম। পিআই কে কি বলেছে? পি, পিএফ তো পিএফ ই থাকবে, ইজ ইকুয়াল টু 1 বাই রুট 2, তাহলে পিএফ হবে রুট 2 পি। পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, পার্সেন্টেজ চেঞ্জ ফাইনাল, ফাইনাল কে রুট 2 পি মাইনাস ইনিশিয়াল কে পি বাই ইনিশিয়াল কত পি ইনটু 100%। রুট 2 পি মাইনাস পি কে কমন যায়? কে কমন যায়? পি কমন যায়, তাহলে পি আর পি কেটে যায়, পড়ে থাকে রুট 2 মাইনাস 1 ইনটু 100%। কেউ জানিস রুট 2 ভ্যালু কত? মনে রাখতে হবে 1.414 থেকে 1 বাদ দিলে কত হবে? 0.414 ইনটু 100%, তাহলে হবে 41.4%। কোনটা অ্যান্সার? বি অপশন ইজ দ্য কারেক্ট ওয়ান। শিখেছিস সবাই? শিখেছিস? লাস্ট অঙ্ক দিয়ে আজকের ক্লাস শেষ করব। লাস্ট অঙ্ক খুব পপুলার অঙ্ক, বাট এই অঙ্কটা আমি বোর্ডসের ক্লাসেও করিয়েছি, যেটা আমি এখন করাতে চলেছি, কিন্তু এটাও দেয়, প্রচুর বার দেয় না, রিপিট করেছি এই অঙ্কটা। কি বলেছে ভালো করে শুনে নাও। বলেছে একটা বলকে থ্রো করা হয়েছে, সেটা ওয়ালে এসে ধাক্কা খেয়েছে 5 কেজি মিটার পার সেকেন্ড, মানে তার ইনিশিয়াল মোমেন্টাম বলে দিয়েছে 5 কেজি মিটার পার সেকেন্ড। বলে দিয়েছে কত অ্যাঙ্গেলে ধাক্কা খেয়েছে? 60 ডিগ্রিতে। আবার ধাক্কাকে 60 ডিগ্রিতে ব্যাক করেছে। আশা করবো অনেকেই চিনতে পারছিস। সেম মোমেন্টামে 5 কেজি মিটার পার সেকেন্ড। কোশ্চেন করেছে ফাইন্ড চেঞ্জ ইন মোমেন্টাম। চলো, চেঞ্জ ইন মোমেন্টাম মানে ইম্পালস, তো সেটাও বলতে পারতো, ফাইন্ড ইম্পালস সেটাও বলতে পারতো। চলো করবো অঙ্কটা। চলো আমাকে তার আগে উত্তর দাও, মোমেন্টাম স্কেলার না ভেক্টর? ভেক্টর। ভেরি গুড। কম্পোনেন্টে বোর্ডসে করেন অঙ্ক, এটা একদম কম্পোনেন্টে ভাগ করতে হবে। অ্যারো যদি বাইরের দিকে হয়, অ্যারো যদি বাইরের দিকে হয় তাহলে একটা এদিকে হয়, একটা এদিকে হয়। তাহলে অ্যারো যদি ভেতরের দিকে হয়, এই অ্যারোগুলো পাল্টে যাবে না রে? তাহলে এটা এরকম এসছে, তার মানে একটা হবে এই বরাবর, এটা 60, তার মানে 5 cos 60, আরেকটা হবে এই বরাবর 5 sin 60। বল এটা বুঝলি কিনা? এটার জন্য এই দুটো বুঝলি কিনা বল? অ্যারোটা এইদিকে হবে, এটা এইদিকে হবে। যদি এটা বাইরের দিকে থাকতো তাহলে এদিকে হতো আর এদিকে হতো, যেহেতু উল্টে অ্যারো এসছে তাই এটা উল্টে দিয়েছি। ক্লিয়ার? এটার জন্য এবার করছি, এটা তো নর্মাল বাইরের দিকেই, তাহলে এই দিকে হবে আবার এটা কত 5 cos 60 ডিগ্রি, এবার নিচের দিকে 5 sin 60 ডিগ্রি। তাহলে দুদিকে আছে, x এ আছে y তে আছে, একটা একটা করে করতে হবে। along x কর, along x
চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জের ফর্মুলা কি? যে কোনো চেঞ্জের ফর্মুলা ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কোনটা ফাইনাল, এটা না এটা? কোনটা ফাইনাল? এইটা, তাই তো নাকি? এইটা ফাইনাল, এটা এদিকে যাচ্ছে, এটা কোন অ্যাক্সিস? তাহলে লিখবো -5 cos 60 ডিগ্রি মাইনাস, এটা ফাইনাল, মাইনাস ইনিশিয়াল কোন দিকে যাচ্ছে? এটা কোন দিক? পজিটিভ। তার মানে +5 cos 60 ডিগ্রি। মজাদার ব্যাপার, অ্যান্সার হবে -10 cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু হাফ, তাহলে -5 kg/s। বাট এই অঙ্কগুলো যখন থাকে পরীক্ষায় অপশানে, হয়তো এরকম থাকবে 5 দেওয়া থাকবে, সবই 5 থাকবে, তাহলে মাইনাস অপশন অমিট করবে। ক্লিয়ার আইডিয়া? শেষ হয়নি এখন, অ্যালং ওয়াই বাকি। সবার ক্লিয়ার তো? এটা ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। অ্যালং ওয়াই বাকি, অ্যালং ওয়াই আর লিখলাম। জিরো হবে। হ্যাঁ হ্যাঁ বলে জিরো হবে। ভেরি গুড, জিরো হবে। হ্যাঁ ভেরি গুড, ঠিক বলেছো। ফাইনাল, এটা ফাইনাল, ফাইনাল কোন দিকে? নিচের দিকে। মানে নিচকে কি বলে? -5 sin 60, তাই তো? নিচকে মাইনাস বলে তো, মাইনাস। ইনিশিয়াল কোন দিকে? নিচের দিকে, -5 sin 60 ডিগ্রি। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অ্যান্সার 0 হবে। তাহলে অ্যালং ওয়াই চেঞ্জ ইন মোমেন্টাম 0, অ্যালং এক্স ভ্যালু আছে। ক্লিয়ার সবার? দ্যাটস অল। নিউটনস লজ অফ মোশন ফুল কমপ্লিট। পরের দিন আমরা শুরু করব ইউনিফর্ম সার্কুলার মোশন। আজকের ক্লাস এত অবধি থাকলো। বাই, গুড নাইট।